সবাই গর্তে পড়ে গেলেও কিন্তু সাবিনা কিন্তু তার জামাই হিসেবে জামাই আদরটা খুব ভালো মতোই করছে। সবাই যে যার মতো নিজ নিজ বাড়িতে থাকলে এই ফাঁকে কিন্তু সাবিনার হাজবেন্ড আরিফ শ্বশুর বাড়িতে এসে দেশি মুরগির রান খাচ্ছে। সবকিছু মিলিয়ে ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে কিছু কথা আলোচনা করব, সেটা হচ্ছে সাবিনার বিষয়টা নিয়ে। সাবিনা এবং আরিফ নিজ নিজ জায়গাতে তাদের কিন্তু মান সম্মানটা খুব ভালো মতো ধরে রেখেছে। তো মান সম্মান ধরে রেখেছে নাকি মান সম্মান আগেই বিকিয়ে দিয়েছে, সেই বিষয়গুলো নিয়ে এখন আপনাদের সাথে একটুখানি আলোচনা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কে কেমন আছেন, কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করে জানাবেন। তো এখন আমার ভিডিওর মূল বিষয়বস্তু হলো সাবিনা এবং আরিফ। সাবিনা এবং আরিফ হচ্ছে তাদের বাসাতে, মানে সাবিনাদের বাড়িতে আছে, কোহিনুর বেগমের বাড়িতে আছে। তো সেই ক্ষেত্রে তো আপনারা ভিউয়ার্স জানেন যে আরিফ কিন্তু খুব একটা শ্বশুর বাড়িতে আসে না। বিভিন্ন ফাংশন, বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু আরিফকে খুব একটা দেখা যায় না। তার কারণ হচ্ছে আরিফ নাকি নষ্টামি নোংরামি পছন্দ করে না, বা হই হুল্লোড় থেকে বা তিশাদের ফ্যামিলি থেকে একটুখানি দূরেই থাকে। যখন দাওয়াত দেয় আসে, খাওয়া দাওয়া করে, তারপরে সে তার কর্মসংস্থানে চলে যায়। প্রথমত আরিফও কিন্তু আগে ভিডিও বানাইতো, বাট এই যে ভিডিওতে যে কথাবার্তাগুলো, যে আলাপ আলোচনা করা, যে বাজেভাবে মানুষকে হেনস্থা করা, এগুলো আসলে আরিফ নিতে পারে নাই। বহুদিন নিয়েছে, যতদিন সে বেকার ছিল। তারপরে যখন দেখলো তার কাজের সংস্থান সে করতে পেরেছে, তার কর্মসংস্থান হয়ে গিয়েছে, 10 টাকা ইনকাম করার জায়গা পেয়ে গিয়েছে, তখন কিন্তু সে আস্তে করে ইউটিউব থেকে বের হয়ে গিয়েছে। তো সব কিছু মিলে আমি বলবো ভিউয়ার্স, এই ইউটিউব জগৎটা কিন্তু একটা ধৈর্যের পরীক্ষা। কি বলেন তো, কিছু মানুষ যখন তাদের ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছে, আর তারপরে যখন আপনারা নেগেটিভ কমেন্ট করছেন, বাজে কথা বলছেন, বা বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্নভাবে রোস্টিং ভিডিও করে হেনস্থা করার পরেও যারা টিকে আছে, তারাই হচ্ছে আসল খেলোয়াড়। কি বুঝতে পেরেছেন? তো যাই হোক, কিছু কিছু মানুষ কিন্তু এই কথার অত্যাচার সহ্য করতে না পেরে, মিথ্যাচার সহ্য করতে না পেরে, কথার মানে প্যারাটা নিতে না পেরে কিন্তু অনেকে এই লাইন থেকে চলে গিয়েছে বা বাদ দিয়ে দিয়েছে ইউটিউবিং করাটা। তো সবার দ্বারা সব কিছু হয় না। কতদিন হয় না? যতদিন তারা বেকার ছিল, যতদিন তাদের খাওয়া থাকা পড়ার একটা কর্মসংস্থান, একটা টাকা জোগাড় হয় না, যতদিন বেকার ছিল ততদিন ইউটিউব থেকে তাদের পেট চালনা করেছে। কিন্তু যখন তারা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে বা কর্মের ব্যবস্থা করতে পেরেছে, 10 টাকা ইনকাম করতে পেরেছে, তখন কিন্তু আস্তে করে সরে গিয়েছে। তো তেমনভাবে কিন্তু এই যে আরিফ ছেলেটা সরে গিয়েছে, সাবিনার পরক্রিয়ার হাজবেন্ড আরিফের কথা বলছি। তো এর আগে যখন মিমভুতির বিয়ের অনুষ্ঠান হলো, তখনও কিন্তু আরিফ কিন্তু শ্বশুর বাড়িতে আসে না। এই নিয়েও কিন্তু সাবিনা হাতে ভিডিও বানিয়েছিল, বলেছিল আমার অনুমতি ছাড়া আমার হাজবেন্ড আমার ফ্যামিলিতে আসতে পারবে না, আমি যখন ডাকবো তখনই আসবে। আমার পরিবার যেখানে আমার হাজবেন্ডকে সম্মান করবে না, সেখানে আমি আমার হাজবেন্ডকে আসতে দিব না। এভাবেই বলেছিল কথাগুলো। এইদিকে দেখা যাচ্ছে বাপ্পি তিশা অনেকদিন থেকে পদ্মা চলে যাচ্ছে না। মিমভুতুরি তার হাজবেন্ড বাবু কাল্লারে নিয়েও আসতে পারতেছে না, কারণ সবার ঝামেলা হয়ে বসে আছে। এইদিকে সাবিনা হাতি তার হাজব্যান্ড কিনে ধুমায়া বেড়াইতেছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, হাজব্যান্ডকে দেশি মুরগির ঝোল খাওয়াইতেছে। কারণ বাপ্পি যখন থাকে তখন এই আরিফের কদরটা ঠিকঠাক মতো হয় না। শ্বশুর বাড়িতে শুধুমাত্র বাপ্পি সেরা জামাই, আদর সম্মান খাওয়া দাওয়া শুধুমাত্র বাপ্পির জন্যই হয়। আরিফের জন্য কখনো কিন্তু আদর ভালোবাসা খাওয়া দাওয়া এরকম কিন্তু কখনো কোনো মান সম্মান হয় নাই। এই কারণে সাবিনা যখন দেখে যে বাপ্পি এসেছে বা তিশা এসেছে, তখন কিন্তু আরিফকে সাবিনা আসতে দেয় না, যে তোমার আসারই দরকার নেই, কারণ জানি যে এখানে আসার পরে তুমি কিন্তু এখানে সম্মান পাবা না। সেক্ষেত্রে সাবিনা তার হাজবেন্ডের সম্মান ধরে রাখার জন্য হাজবেন্ডকে দূরে দূরেই রাখে। সাবিনার ফ্যামিলি, সাবিনার বোনরা এসেছে, সাবিনা কিন্তু দেখা করতে আসে, কিন্তু তার হাজবেন্ডকে আনে না। ওই কথার জন্য যে তোমাকে যেখানে প্রশ্রয় দিবে না, যেখানে তোমার সম্মানের নাই, সেই জায়গাতে আমি সাবিনা তোমাকে উপস্থিত করব না, সে যতই হোক আমার পরিবার, আমার বোন বা আমার ফ্যামিলি। তো সেইভাবে কিন্তু আরিফকে সাবিনা একটু দূরে দূরে রাখতো, আর আরিফও কর্মসংস্থানের মানে হচ্ছে সবসময় ব্যস্ততা দিয়ে দূরে দূরেই থাকতো। তিশারা আসলো, বাপ্পির আসলো, অতটা দেখা করতো, আসতো না, বা অতটা এরকমও করতো না। জানেই যে বাপ্পি গেলে ওখানে সম্মান পাবে না, বাপ্পিকে খাওয়া দাওয়া করায় টরে অস্থির অবস্থা। তাছাড়াও আরিফ যদি আসে, খাওয়ার সময় আসে, খাওয়া দাওয়া করে আবার মোটরসাইকেল নিয়ে চলে যায়। তো গতকালকে থেকে কিন্তু সাবিনা হাতি দিনে 2টা করে ভিডিও আপলোড করে। মায়ের বাড়িতে আসলে সাবিনা হাতি দিনে 2টা করে ভিডিও আপলোড করার সুযোগ পায়, কিন্তু সাবিনা হাতি যখন তার নিজের সংসারে থাকে, তখন কিন্তু সে দিনে 1টা করে ভিডিও আপলোড করার সময়ই পায় না। সারাদিন পর রাত্রে যে সে একটা ভিডিও আপলোড করে, কখনো কখনো রাত্রে 12টা 1টার দিকে ভিডিও আপলোড করে, কারণ সে সময়ই নাকি পায় না কাজ করতে করতে। তো যাই হোক, সে মায়ের বাড়িতে আসলে একটুখানি বসে শুয়ে বেরিয়ে ঘুমিয়ে 2-3টা করে ব্লগ ভিডিও করতে পারে, যেটাতে তার মরিয়মের পড়াশোনাটা চলে।
সে তো বলেছে যে তার হাজবেন্ড যে ইনকাম করে হাজবেন্ডকে বিদেশ পাঠাবে, কিন্তু বিদেশ পাঠানো লাইন ঘাট করতে বা টাকা পয়সা জোগাড় করতে আরও কিছুদিন সময় লাগবে, যার কারণে সে বলতেছে যে কষ্ট তো আমাকে করতে হবে। মরিয়মের পড়াশোনার পদ্মা ক্যান্টনমেন্ট স্কুলে পড়াশোনা করার জন্য একটা খরচ আছে, যে খরচটা সাবিনা হাতি বিয়ার করে। তো যার কারণে সাবিনা হাতিকে দিনে 2টা করে ভিডিও আপলোড করতে হয় ইউটিউবে, যেই টাকা দিয়ে সাবিনা হাতি মরিয়মের পড়াশোনা, প্রাইভেট কোচিং এগুলাতে মানে টাকা ঢালে। তো সাবিনা বলেছে যে আরিফের টাকা দিয়ে সংসার চলে, আরিফ শুধু বাজার খরচটা দেয়, আরিফের যে টাকা সেই টাকা দিয়ে সংসার খরচ চলে। এর আগেও হচ্ছে আরিফ তার ছোটো ভাইকে একটা মোবাইল কিনে দেয়, মোবাইলের জন্য টাকা দেয়, যেটা তার ছোটো ভাই ঢাকায় এসে বাটুলের বাড়ি থেকে কিনে নিয়ে যায়। তো সব কিছু মিলে হাতি খুব ঘুরতেছে, মায়ের বাড়িতে এসে একদম ফুল রেস্টে আছে, এবং তার সাথে হাজব্যান্ডকেও ডেকে নিয়েছে। হাজব্যান্ড এসেছিল, রাত্রে ছিল, খাওয়া দাওয়া করেছে, গেছে, এবং দেশি মুরগি রান্না করে যে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছে সেটাও ভিডিওতে শেয়ার করেছে। ইভেন সে নিজেই তার বলতেছে যে এমনভাবে আপনারা কথা বলেন মনে করেন যে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে বাপের বাড়িতে ঘর জামাই থেকে, আমার হাজব্যান্ড তো আসেই না। মানে সাবিনা হাতি বলতেছে আর কি, যেহেতু দেখতেছে যে তার ভিউ কমে যাচ্ছে, সবাই তো সবার মতো ভিডিও বানাচ্ছে, কন্ট্রোভার্সি ছাড়া তো দুনিয়া চলে না। ভিউয়ার্স, আপনারা একটা জিনিস একটুখানি মাথায় ঢুকিয়ে নেবেন, ইউটিউবে যে বা যারাই আছে, যাদেরই চ্যানেল আছে, সবাই, প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি, আমিও, হ্যাঁ, প্রত্যেকটা মানুষই হচ্ছে ভিউ ব্যবসা করতেছে। যদি বলে যে আমি সত্য উন্মোচন করতে আসছি, আমি সত্যের পক্ষে কথা বলছি, আমি ন্যায়নিষ্ঠ জ্ঞানীনিষ্ঠ না। ভিউয়ার্স, মোট কথা হলো প্রথমত হচ্ছে ভিউ ব্যবসা, তারপরে তুমি সত্য মিথ্যা যাই বলো না কেন, বললেই টাকা, তুমি তো টাকা ইনকাম করছোই, মনিটাইজেশন অন করছো, ভিউ ব্যবসাও করছো। তো এই যে শুধু ফাও কথা বলে লাভ নেই যে আমি সত্য উন্মোচন করার জন্য আসছি, আমি ভিউ ব্যবসা করার জন্য আসি নাই। আবার তারা বলতেছে আমাকে সাবস্ক্রাইব করেন, আমাকে সাপোর্ট করেন, আমি সত্য উন্মোচন করবো। সাবস্ক্রাইব আর সাপোর্ট ছাড়াও তুমি ভিউ ব্যবসা করতে পারো। হ্যাঁ, সব কিছু মিলে ভিউয়ার্স, আপনারা এগুলা কথাতে কান দিবেন না। সবাই, প্রত্যেকটা মানুষ, আমি নিজেও, সবাই ভিউ ব্যবসায় করছে। ইউটিউবে যারা চ্যানেল আছে তারা কিন্তু ইনকাম করার জন্যই একে অপরকে নিয়ে কথা বলে, একে অপরের ভিডিও দেখে এবং একে অপরকে সাপোর্ট করে যাচ্ছে। এটাই সত্য, এর ওপর দেওয়ার কোনো সত্য নেই। আর যে বা যারা আপনাদেরকে ভংচং বুঝাচ্ছে, এসব ভংচং আপনারা বুঝবেন না। নিজ ঘাড়ের উপরে যে আপনাদের মাথা আছে, মাথাগুলো, ব্রেনটাকে একটুখানি কাজে লাগাবেন। প্রত্যেকটা মানুষই ভিউ ব্যবসা করছে, যাদেরই চ্যানেল আছে তারা তাদের নিজেদের ইনকাম দিয়ে কিন্তু সংসার চালাচ্ছে। যে মরিয়মের পড়াশোনা বলেন, আরিফের এক্সট্রা খরচ বলেন, নিজেদের বাসাবাড়ির প্রয়োজন অপ্রয়োজন জিনিস বলেন, এই যে বিভিন্ন সময় স্বপ্ন সুপার শপে যে উল্টাপাল্টা জিনিস কেনা থেকে শুরু করে বিভিন্ন কিছু, তারা কিন্তু তাদের এই টাকা থেকেই করে। সবকিছু মিলে সবাই নিজ জায়গা থেকে ভিউ ব্যবসায় করছে। এই যে বলে না যে আমি এই যে ভিডিও করেছি, আমি এখান থেকে টাকায় নিয়ে আমি কখনো চাল ডাল কিনে না, এটা একটা ডাহা মিথ্যা কথা। চাল ডাল না কিনলেও নিজের প্রয়োজনের শখগুলো ঠিকই পূরণ করে। এই যেমন তিশা আপা চাল ডাল কিনে না। তিশা আপা কি কিনে জানেন? রতনচুর কিনে, ব্র্যান্ডের জুতা কিনে, বোরখা কিনে, গহনা কিনে, গাটি কিনে, আইফোন কিনে, নিজেদের সাজসজ্জা যে কোনো জিনিস কিনে, বাবা মাকে ঘর বানাতে টাকা দিয়ে সাহায্য করে, ভাইকে বিদেশ পাঠাতে টাকা দেয়। প্রত্যেকটা মানুষের প্রয়োজনে তিশা আপা টাকা দেয়। এই টাকাগুলো এভাবেই খরচ করে। এই জন্যই তারা বলতে পারে আমরা চাল ডাল কিনে না। শুধুমাত্র চাল ডাল কিনলেই যে তারা তাদের সংসারে মনিটাইজেশনের টাকায় কাজে লাগাচ্ছে তা কিন্তু না। তারা তাদের জীবনের প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই টাকাটা কাজে লাগায়। মোট কথা হলো, একটা সংসার চালনা করার জন্য যে কোনো প্রয়োজন অপ্রয়োজন, নিজেদের শখ আহ্লাদ সবকিছু এই টাকা থেকে, ইউটিউবের টাকা থেকে আসে। যার কারণে সবাই না ইউটিউবটা ছাড়বো করতেছে, কিন্তু ছাড়তে পারতেছে না, কারণ মোটা অঙ্কের একটা টাকা আসে। তিশা নানি কিন্তু একটা সত্য কথা বলেছিল। এই যে এখন আমি আবার যদি বলি, আপনারা আবার বলবেন এই তো পক্ষ নিচ্ছেন না। ভাই, কথাবার্তা একটু শুনেন। তিশা নানি একটা ভিডিওতে বলেছিল, সত্যি কথা। কি বলেছিল জানেন? আমি না ইউটিউব ছাইড়া দিতে চাই, বিশ্বাস করেন আমার আর ভালো লাগে না। এই যে আপনারা প্রত্যেক দিন আমার এত কথা বলেন, আমার আর ভালো লাগে না, ছেড়েই দিতাম ইউটিউব। এই যে ধরেন 2-3 দিন ভিডিও দেই নাই, কেন দেই না জানেন? ইউটিউব ছেড়ে দিতেছে। কিন্তু এই যে আপনাদের সাথে কথা বলে একটা ভালো লাগা কাজ হয়েছে, এতদিনের একটা প্ল্যাটফর্ম, এখানে কথা বললে কাজ করলে মাস গেলেই যে একটা ইনকাম আসে, এটা সত্য কথা। একটা টাকা আমি পাই, আমি একটা মেয়ে মানুষ, এটা হাত খরচ চলে, এদিক ওদিকে যাই, নিজের শখ পূরণ করি, প্রতি মাসে একটা টাকা আমার অ্যাকাউন্টে অ্যাড হয়। এই একটা কারণেই না আমি ছাড়তে পারি না, যে এতদিন কষ্ট করে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, চাইলেই কি এটা ছাড়া যায়? তারপরেও আপনাদের এত ভালোবাসা, চিন্তা করেন। তাকে গালি দিয়ে বন্যা বওয়াই দিতেছে, তার অতীত, তার বর্তমান, তার ভবিষ্যৎ, তার নাকানি সুবানি খাওয়াই দিতেছে মানে রোস্টাররা, তার বিভিন্ন ইতিহাস আজকে ইউটিউব সোসাইটিতে ঘোরাঘুরি করছে। তারপরও কতটুকু মানে টাকার প্রয়োজন হইলে মানুষ এই কথাটা বলে। এই জন্যই বলছি যে এই কথাটা সত্য কথা, যে এত মান সম্মান হানি হয়েছে, তারে কোনো কিছু বাদ রাখে নাই, তার জীবনের ইতিহাস টানতে কোনো কিছু বাদ রাখে না। এখন সে যদি টাকার গোষ্ঠী বেচ্চা নিজের মান সম্মান নিয়ে সরে যেত, তার কিন্তু কিছুই হইতো না। কারণ
এই যে বাপ্পির যে বাড়ি ঘর আছে, আপনারা মনে করতেছেন এর ভিতরে হয়তো কোনো কারণ আছে, সে কিন্তু বাপ্পির উপর নির্ভরশীল হইতে চায় না, এর ভেতরেও কোনো কারণ আছে। এখন প্রত্যেকটা মানুষের পার্সপেক্টিভ তো আলাদা আলাদা হইতেই পারে। এই কারণেই বলেছি যে শোনেন ভিউয়ার্স, বাস্তবিক জীবনে চলাফেরা করতে হলে, এই যে সামাজিকতা মেনটেন করতে হলে, বা পৃথিবীতে বেঁচে যতদিন থাকবেন কবরের আগ পর্যন্ত আপনার টাকা লাগবে। এখন আপনার টাকা তৈরি করার একটা জায়গা হয়ে গিয়েছে, আপনি কি এত সহজে জায়গাটা ছেড়ে দিবেন? যেই জায়গাতে আপনি কথা বলেন আর না বলেন, 2 দিন 1 দিন ভিডিও দিলে আপনার থোবরাটা এত ভাইরাল, আপনার চেহারাটা নিয়ে একটু দাঁড়াইলেই আপনি মাসে দেখা যাচ্ছে 60-70 হাজার টাকা ইনকাম করতেছেন, মানে তিশা নানির কথা বলছি। সেই জায়গা থেকে কি তিশা নানি এত সহজে সরে যাবে? এই কারণে আমি বলেছিলাম যে তিশা নানি এটা একটা সত্য কথা বলেছে। তো আপনারা আসলে কি যে বলবো, মানে বুঝেন না কথা, ভিডিও পুরোটা দেখেন না, মানে হুদায় আমারে বলেন আপু আপনি পক্ষ নিচ্ছেন। না রে বোন, আমি কারো পক্ষ নিই না, কারোই আমি পক্ষ নিই না। আমি পক্ষ বিপক্ষ নিয়েই কথা বলি, সত্য মিথ্যা নিয়েই কথা বলি, কে কার ভিডিওতে কি বলেছে সেই বিষয়টা নিয়েই কথা বলি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ভিডিওতে। এই একটা জিনিস ক্লিয়ার করতে করতে আমি বড় ক্লান্ত। তো যাই হোক ভিউয়ার্স, মজা করলাম। সব কিছু আপনারা একটুখানি ভিডিওগুলো না শুনবেন, বুঝবেন, তাহলে দেখবেন একদিন আমার প্রতি আপনাদের অনেক বেশি ভালোবাসা বেড়ে যাবে। হ্যাঁ, আমি এটা আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। আমার কথাগুলো প্রত্যেকদিন একটু শুনবেন, দেখবেন যে আমার প্রতি আপনাদের ভালোবাসা এমনিতেই বেড়ে যাবে, এবং আপনাদের এই বিশ্বাসটা চলে আসবে যে আমি মেহেজাবিন যা বলছি তা কেন বলেছি, নিশ্চয়ই কোনো কারণ আছে। এই জিনিসটা আপনার মাথাতে ঢুকে যাবে যে আপু বলেছে, আপু তাহলে নিশ্চয়ই মনে হয় কোনো কারণে বলেছে, বা হয়তো যদি পক্ষেও কথা বলে থাকে তাহলে নিশ্চয়ই এটার পেছনে একটা কারণ আছে। এই যে যেমন দেখেন তিশা নানি কত খারাপ, এই সে হ্যান ত্যান বক্কর চক্কর, অতীত জীবন, বর্তমান জীবন, চরিত্র, কালনাগিনী, এইটা ওইটা, সংসার ভাঙিনি, খুবই খারাপ, গার্মেন্টসে চাকরি করছে, এই করছে সে করছে, বহুত কিছু আছে ভাই। তারপরেও আমি একটা কথা বলি, মানুষ হিসেবে কিছু কিছু সময় কিছু কিছু জায়গায় ঠিক কথা কয়া ফেলাই, ভুল কইরা। এই যে কথাটা বললো না যে দেখেন আমি ছেড়ে দিব কিন্তু টাকার লোভে ছাড়তে পারছি না, কতটা তো সত্য কথা ভিউয়ার্স। এই কারণে বললাম। তো ওইদিকে সাবিনা হাতি নিজের হাজবেন্ডকে প্রতিষ্ঠিত করার জন্য খুব তোড়জোড়, খুব আনন্দে আছে যে সবাই যে যার মতো গর্তে পড়েছে। এদিকে দেখছি বাপ্পির নামে কেলেঙ্কারি বের হয়ে গিয়েছে, ভালো জামাই ভালো জামাই। এই যে তিশার এত এত বড় বড় অতীত বের হয়ে গেল, তানজিলার বাবার নাম প্রকাশ পেয়ে গেল, তানজিলা বিয়ের পরও এরকম নাকানি চুবানি খাচ্ছে, তিশার ফ্যামিলিতে এরকম একটা গুঞ্জন তৈরি হয়েছে যে বাপ্পি নাকি বিয়ে করে ফেলেছে, বা বাপ্পির এরকম একটা আজে বাজে কথা শোনা যাচ্ছে, যার কারণে হঠাৎ করে কিন্তু বাপ্পি সন্ধ্যার দিকে কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছে। তার কমেন্ট বক্স কিন্তু ওপেন ছিল, সে নিশিকে বিদায় দিল, সবকিছু মিলে তার কমেন্ট বক্স ওপেন ছিল, ঠাস করে বন্ধ করে দিয়েছে। কারণ ওই যে সবাই একাধারে গণহারে কমেন্ট করতে শুরু করেছে, সেম কমেন্টগুলা সাবিনার ভিডিওতেও সবাই করতে শুরু করেছে। হাতি বলতেছে সময় নিয়ে ধৈর্য নিয়ে অপেক্ষা করেন, আস্তে আস্তে সব বের হয়ে যাবে, যাদের কথা তারাই বলবে, আমি কেন বলবো, যাদের পারিবারিক বিষয় তাদেরকে জিজ্ঞাসা করেন, আমাকে কেন বলছেন, মানে এভাবে বলছে, মানে সে চাচ্ছে যে আমার বোনের ঝামেলা বোন করুক, আমার তো দরকার নাই। কিন্তু এই তিশা কিন্তু একদিন এই বোনের ঝামেলা ঘাড়ে নিয়ে আজকে এই দুর্গতি হচ্ছে এই সাবিনার কারণে, তিশার। এই যে তিশা যখন ভিডিও বানাইছিল বোন কেন স্বামী হারা, এই ভিডিওটা দেখার পর কিবরিয়া তো একদম জ্বলে গেল যে এই কথা কেন, মানে তিশা বললো। তিশা তো তখন ভিউ বিজনেস করার জন্য, নিজের চ্যানেলটা দাঁড় করানোর জন্য কিবরিয়ার নাম নিয়ে অনেক মিথ্যাচার করেছিল, যার কারণে আজকে কিবরিয়া ভিকটিম ফাদার হয়ে গিয়েছে। এই জন্য আজকের এই কিবরিয়া চ্যানেল প্রতিবাদী কণ্ঠ, এবং কিবরিয়া প্রতিবাদ করেই যাচ্ছে নিজের মেয়েকে নিজের কাছে নেওয়ার জন্য এতদিন পর্যন্ত। এই কিবরিয়া এই কারণে আজকে সোশ্যাল মিডিয়া, এই তিশার কারণে। তিশা যদি সেদিন এই ভিডিওটা ভিউ বিজনেস করার জন্য, নিজের চ্যানেলকে দাঁড় করানোর জন্য না বলতো যে বোন কেন স্বামী হারা, হ্যাঁ বোন কেন স্বামী হারা, বোনের মেয়ে কেন আজকে বাবা হারা, এই ভিডিওগুলো যদি না করতো, টাইটেল থাম্বনেল না দিত, তাহলে আজকে কিবরিয়া এই যে তাদের যে এত এত হেনস্থা, এগুলো কিছুই হইতো না, আর এত এত রোস্টিং চ্যানেলগুলোও বের হইতো না, তিশার নামে এত এত গুঞ্জন, এত রটনাও রটতো না, এত কিছু কেউ জানতেও পারতো না, যত কিছু এখন সবাই জানে। তো সবকিছু মিলে এই জন্যই বলবো যে পাপ বাপকে ছাড়ে না। তো পাপ যখন করেছেন ধরা তখন পড়বেনি, সোশ্যাল মিডিয়াতে আসবেনি, আপনি আমি তো আসি, সেটা যেভাবেই হোক। সব কিছু মিলিয়ে একটা সময় থাকে, কিছু মানুষের পিছনে এমনভাবে লাগে, আঠার মতো লাগে, যে কিছু না থাকে তো টানাটানি করে বের করার চেষ্টা করে। এরা কিন্তু বেশি দূর যাইতে পারে না, ওই টানাটানি করে যা বের করে না, ওই 2 দিনেই শেষ হয়ে যায়। ঠিক আছে। তো এই যে সব কিছু মিলে যে বাপ্পি যেমন হচ্ছে শ্বশুরবাড়ি যাইতে পারতেছে না, বাবু কাল্লা আসতে পারতেছে না, এইদিকে সাবিনা হাতি পুরো জামাই আদর করে নিয়েছে। 2-3 বছরে যে জামাই আদরটা হয় সেটা কিন্তু তার মাকে দিয়ে আরিফের জন্য করে নিয়েছে। মা দেশি মুরগি রান্না করো, মা আজকে গরুর মাংস করো, আজকে গরুর ভট করো, আজকে আরিফ এটা খাবে, আজকে আরিফ ওটা খাবে, সকালে ভুনা খিচুড়ি করো। সব কিছু মিলে জামাইকে খুব জামাই আদর করে শ্বশুরবাড়িতে রেখে খাওয়াই দাওয়াই পাঠাচ্ছে, সকাল সন্ধ্যা যাচ্ছে, আর এখানে এসে থাকতেছে জামাই আর মেয়ে মিলে, মানে সাবিনা মিলে।
তো মোটামুটি তারা এখানে আছে। ওইদিকে কিন্তু ভুতুরি আসতে পারতেছে না, ভুতুরি অসুস্থ। হ্যাঁ, ভুতুরি তার 2টা বাচ্চাকে নিয়ে অসুস্থ অবস্থায় পড়ে আছে, ভুতুরি এখানে আসতেও পারতেছে না, থাকতেও পারছে না। কিন্তু এই যে যদি ঝামেলাটা না হইতো, এই যে মিম ভুতুরির সাথে, শারমিন বাটুলের সাথে, খুকির সাথে যে ঝামেলাটা হলো, যে ঝামেলাটা যদি না হইতো তাহলে দেখতেন আজকে ভুতুরি কিন্তু বাড়িতে থাকতো। এই বাবু কাল্লানে আজকেও ভুতুরি দেশি মুরগির রান চাবাইতো। আহারে ভুতুরি আজকে সাবিনার ভিডিওটা দেখে তো জ্বলে পড়ে মরতেছে যে দেশি মুরগির রান সে খাইতে পারতেছে না, বাবু কাল্লাকে নিয়ে আসতে পারতেছে না, অসুখে পড়ে আছে, মা ছাড়া সে রান্নাবান্না কেমনি কি করতেছে। তার তো অসুখ হইলে মায়ের কাছে চলে আসে, তার মাই হচ্ছে সুস্থ। তারা যে যার মতো অসুস্থ হইলেই এই বয়স্ক মহিলাটার মায়াটার কাছে চলে আসে। তো এখানে আপনারা আমাকে অনেকে আবার বলেছেন যে আপু আপনি কিভাবে বলেন, আপনি কি আপনার বাবার বাড়ি যান না? মেয়েরা মায়ের বাড়িতে আসবে, বাবার বাড়িতে আসবে, এটাই তো স্বাভাবিক। ভাই স্বাভাবিক জিনিস তো এরা অস্বাভাবিক করে রাখছে, এরা তো স্বাভাবিক করে রাখে নাই। মায়ের কাছে আসবে সমস্যা নেই, তো মায়ের কাছে যায় যে ভাইয়ের বউকে তাড়াই দিছে, এটা কি আপনারা জানেন? হ্যাঁ, ভাইয়ের বউকে যে বাড়ি থেকে তাড়াই দিছে এটা কি আপনারা জানেন? তা তো জানেন না। আগে জানেন, বুঝেন, হয়তো একদিন এসে ভিডিও দেখেন তো এই কারণে এইসব কথা বলেন। মায়ের বাড়িতে মেয়েরা যাবে না কেন? যাওয়ার মতো যাবে, বছরে একবার যাবে, বেড়াবে, চলে আসবে বাপের বাড়ি থেকে। এত বাপের বাড়ির বিষয়ে কথা বলা লাগবে কেন? এত ভাইয়ের বউয়ের বিষয়ে কথা বলা লাগবে কেন? যাবে, দাওয়াতের মতো খাওয়া দাওয়া করবে, চলে আসবে, বাপ মাকে দেখবে। যাইতে তো কেউ মানা করেনি। কখন মানা করা হয়? যখন এই যে ভেজাল লাগাই, ভাইয়ের বউকে বাড়ি থেকে বাইর করে দিছে, ভাইকে তাড়ায় দেয়, ভাইয়ের সাথে 2 দিন পর পর লাঠি লাদনা করে, মারামারি করে, ভাইয়ের সংসারে অশান্তি করে, ভাইয়ের সংসারে বউকে তাড়িয়ে দেয়, আবার ভাইকে বিয়ে দেয়। এগুলোর জন্য এইসব ডাইনিগুলোরে ওই পদ্মার সরে বাপের বাড়িতে যাইতে মানা করা হয়েছিল, বুঝতে পারছেন? এই কারণে বাপের বাড়িতে কোনো মেয়েদেরকে না যাওয়া আটকানো উচিত না। কাদেরকে উচিত জানেন? ডাইনিগুলোরে, মেয়েদেরকে না, ডাইনিগুলোর। কিছু ডাইনি আছে যারা বাপ মায়ের কাছে যায়, ভাইয়ের বউয়ের সংসারে অশান্তি করে, আর বাপ মায়ের মাথা ভর্তি করে একদম গুনতাবিজ করে দিয়ে আসে যেন ভাইয়ের বউয়ের সাথে সারাদিন মা ঝগড়া ঝামেলা লাগাই রাখে। আবার মা অসুস্থ হলে ভাইয়ের বউকে যে দোষারোপ করে যে তুমি দেখো নাই কেন। তো তোমরা যে কুটনামি করো, তোমার মা যে কুটনামি করে, তো ভাইয়ের বউ আবার কেন দেখবে? তো এগুলো আছে ভিউয়ার্স, আপনারা আসলে সবকিছু নিজেদের ঘাড়ে নিয়ে নেবেন না। কিছু কিছু জিনিসে পদ্মাচরের অঞ্চলের মানুষের জন্যই প্রযোজ্য, আপনারা নিজের গায়ে নিবেন না প্লিজ। আপনারা যে মেয়ে আছেন, হয়তো মেয়ে হিসেবে বাপের বাড়ি যান, বেড়ান, চলে আসেন, তারা কিন্তু বেড়াইতে যায় না, তারা যায় যুদ্ধ লাগাইতে। তারা 3 মেয়ে থাকে, 3 বছরেই থাকে, বছরের পর বছর তারা বাপের বাড়িতে পড়ে থাকে। এরকম করে মেহমাদের কোন মেয়ে করে? তাদেরকে নিজ নিজ সংসার নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাপমা দোষী। এদের বাপমাগুলো 2 দিন পর পর ফোন দিয়ে ডাকে, একবার ফোন দেয়, একবার ফোন দেয়। বাপমাগুলো মেয়ে নিয়ে খাইতে চায়, কেন জানেন? মেয়েরা যে ইনকাম করে, মেয়েরা টাকা দেয়, মেয়েদের টাকাতে ওই বাপমাগুলো খায়, কিন্তু ছেলের বইয়ের টাকা কথা শুনে খাবে না। জিনিসটা হচ্ছে এরকম, বাপমায়ের দোষ আছে। আপনারা মনে করেন বয়স্ক বাপমা, তাই বলে সবাইকে একদম ফেরেস্তা ভাবেন, একদম জান্নাতি, মায়ের পায়ের নিচে জান্নাত, বাপের পায়ের নিচে জান্নাত। কিন্তু না ভাই, এরা সবাই মানুষ। মানুষ হিসেবে মানুষগুলো আগে কেমন সেটা আগে বিবেক বিবেচনা করে দেখতে হবে। সবকিছু আগে নিজেদের গায়ে নিবেন না পুরো প্লিজ। যাদের বিষয়ে কথা বলছি তারা পদ্মাচরের অঞ্চলের মানুষ, তারা অনেক বাজে এবং বাজে ফ্যামিলি, বাজে কাজ কারবার করেছে বিধায় আজকে সোশ্যাল মিডিয়াতে তাদেরকে নিয়ে কথা হচ্ছে। তো আমি যে বিষয়টা নিয়ে বলছিলাম, সাবিনা হাতের বিষয়টা নিয়ে বলতে বলতে সবার বিষয়টাই বলে ফেললাম। তো এই কারণে আমি আসলে টাইটেল থাম্বনেল যে কী দিব সেটাই এখন ভাবতেছি, যেহেতু সবাইকে একটুখানি ছোট্ট করে রামধোলাই দিয়ে দিলাম, যার কারণে টাইটেল থাম্বনেল সবার নাম দিয়েই হবে। সবাই একটু বন্টন পাবে, সবার নামের বন্টনটাই সুন্দর মতো সুষ্ঠু মতো করে দিব। একজনের নামে বন্টন করলে সবাই আবার মাইন্ড করতে পারে। তো সবার নামে একটু একটু করে ভাগ বাট্টা করে বন্টন করে আমি নামটা দিয়ে দিব টাইটেল এবং থাম্বনেলে। সবকিছু মিলে আমি এটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে সাবিনা হাতি যেহেতু সব থেকে অবহেলিত ছিল, আর সাবিনা হাতির জামাই যেহেতু সব থেকে অবহেলিত ছিল, যার কারণে এই তিশা বাপ্পি, মিম ভুতুরি, বাবু কাল্লার জন্য কিন্তু সাবিনা আরিফ একটু রমরমা বিজনেস করে নিচ্ছে। শ্বশুর বাড়িতে এসে ভালো মন্দ খাচ্ছে, আদর যত্ন নিচ্ছে। সাবিনা হাতি একটুখানি আরামে গা ফুলিয়ে বেড়াচ্ছে যে সবাই ইউটিউবে সবার মতো এত ঝগড়া ঝামেলা হচ্ছে, আমি একমাত্র মানুষ যে আমাকে আমার সব দিক থেকে আমি সেভে আছি। কিন্তু এই হাতের যে এত এত জিনিস অতীত থেকে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে, হাতির ওগুলাতে কোনো ভুরুক্ষেপই নাই, হাতি ওগুলো পাত্তাই দেয় না। হাতি এখন অনেক শান্তশিষ্ট ধৈর্যশীল হয়ে গিয়েছে। যে যা বলেন আমার কোনো কিছু যায় আসে না। আমার একমাত্র হাজবেন্ড থাকলেই আমার জীবনে আর শান্তি, আমার আর কাউকে কিচ্ছু লাগবে না। আপনারা যা খুশি তাই বলেন। হাতি দিনে 2টা করে ভিডিও আপলোড করে, কিন্তু হাতি বলে আমি কারো ভিডিও দেখি না। তানজিলা তেল বিক্রি করে, আমি তো জানি না। ও ভিউয়ার্স, আচ্ছা আর একটা কথা ভুলে গেছি, তানজিলা যে তেল বিক্রি করে, এইটা হচ্ছে সাবিনা হাতে আর মরিয়ম দেখলাম অন্য জায়গাতে তেল কিনে নিজেরা তেল বানিয়ে বিক্রি করে, মানে তেল বানিয়ে মাথায় দিতেছে। তো তানজিলা যে তেল বিক্রি করে, তো এই তেলগুলো তো সাবিনা হাতে নিল না, আবার ওই যে শাহিনের বউ শারমিন চাপা শুটকি এও তো নিল না। এরা হচ্ছে অনলাইন থেকে আলাদা একটা চ্যানেল বলতেছি কেন, অনলাইন প্ল্যাটফর্ম থেকে বা অনলাইন শপ থেকে তারা আলাদাভাবে
হচ্ছে তেল কিনে নিজেরা তেল ইউজ করতেছে বা মাথায় দিতেছে, আবার বলতেছে যে আজকে তেল বানাবো, ঠিক আছে আজকে আমরা নিজেরা তেল বানাবো, তারপরে মেহেদি দিব, কি কি লাগে না লাগে, চুলের একটা ফেস প্যাক বানাবো। তো সব কিছু মিলিয়ে দেখ, চুলের ফেস প্যাক বলতেছি, চুলের হেয়ার প্যাক বানাবো, মানে মাথা গেছে গা। যাদের নিয়ে কথা কইতেছে আমার মাথা 2 দিনে থাকবো না আল্লাহ। আচ্ছা হেয়ার প্যাক, ফেস প্যাক করে দিছি রে, হেয়ার প্যাক, হ্যাঁ তো চুলের একটা হেয়ার প্যাক বানাবো, মানে এরকম একটা বলতেছিল। তো আমার কথা হলো যে যেখানে তানজিলা তেল বিক্রি করতেছে, ফেস প্যাক বিক্রি করতেছে, বিভিন্ন খাবার দাবার বিক্রি করতেছে কুষ্টিয়ার বিখ্যাত, সেখান থেকে সাবিনা হাতে নিচ্ছে না, বা সাবিনা হাতে জানেই না যে তানজিলা নাকি তেল বিক্রি করে। এই জন্য তো তিশা ধুয়ে দিছিল যে তুই আমার মেয়ের ভিডিও দেখোস না, আমরাও তোর ভিডিও দেখে না, তুই আমার মেয়েকে পছন্দ করিস না, আমরাও তোরে পছন্দ করি না। তো সব কিছু মিলিয়ে তানজিলাও মানে বিরক্ত হয়ে বলতেছিল যে আমার খালারা কি করছে না করছে খালাদেরকে বলেন, আমাকে কেন বলতেছেন, আমার বাপ কয়টা, আমার বাপকে, আমার মা কি করছে, আমার খালারা কি করছে, আমার ছোট বাচ্চা নিয়ে কথা বলেন, আমার হাজবেন্ড নিয়ে কথা বলেন, কেন রে বাবা এত কেন কথা বলেন, সবাইকে নিয়ে কথা বলছেন, আমি দিমু একটা স্ট্রাইক, এমন করে বলছে। তো এই ভিডিওটাই আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করেছিলাম বলে আপনারা আমাকে বলছেন আপু আপনি কি ভয় পেয়ে গেছেন, আপু ভয় পেয়ে গেছেন। না ভাই আমি ভয় পাইনি, আমি খুবই ভয় পাইছি ভিউয়ার্স, সত্যি কথা ভয় পেয়ে গেছি একেবারে। তো যাই হোক ভিউয়ার্স, আসলে আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা হয়তো আমার কথা বুঝবেন না, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি, আমি বলেছি আপনাদেরকে যে আপনারা প্রত্যেকটা দিন আমার ভিডিও এবং আমার কথাগুলো শুনবেন, তাহলে একটা দিন ঠিকই আমার বলা কথাটা আপনাদের এমন ট্রাস্ট হবে যে আপনাদের এটা মনে হবে যে আপু মেজারপিন আপু যেহেতু এটা বলেছে, সেক্ষেত্রে এটার পিছনে নিশ্চয় কোনো না কোনো কারণ আছে। তো যাই হোক ভিউয়ার্স, আমার কথা বলতে বলতে অনেকক্ষণ কথা বললাম আপনাদের সাথে, ভালো লাগলো আড্ডা দিয়ে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যে কথাটা বলছিলাম সেটা আবারও বলে দিই যে এই যে সব সুযোগে সাবিনা হাতে কিন্তু তার জামাই নিয়ে বাপের বাড়ি এই বছর মনে মজা করে বেড়াইলো, কারণ এর আগে কিন্তু তিশার জন্য মিমের জন্য না চান্স পাইনি, যেহেতু মিমও কিন্তু এই বাবু কেল্লারে নিয়ে চলে আসে, বলে মা এটা কিন্তু তোমার জামাই, মা মা জামাই, এটা কিন্তু আমার চাস্তো ভাই না, জামাই, জামাই আদর করো, তো এইভাবে বলতো মিমভুতরি। তো বাবু কাল্লাই তো সারাদিন খায়া ফেলাইতো। তো সাবিনা তার আরিফরে কি খাওয়াইবো, ওই হচ্ছে গলা, হাড্ডি, লেজ, কাটা, মাথা। তো এই জন্য সাবিনা আসতে দিত না আরিফকে, যে তোমার আসার দরকার নেই, বাড়িতে অনেক মানুষ, এতগুলো মানুষ থাক, তোমার আসা লাগবে না, আমার বোন ভাই আমি এসে থাকি, তুমি তোমার মতো থাকো। তো এই কারণে আরিফকে দূরেই রাখতো। তো এখন হচ্ছে দিনে 2টা করে ভিডিও আপলোড করার সময় পাচ্ছে এবং আরিফকে নিয়ে খুব মজমাস্তিতে আছে, এবং কিছু কিছু কথা হিন্টস দিয়ে দিয়ে খুকিকে উদ্দেশ্য করে বলছে যে যে যার মতো বলুক, আমি কারো কথা দেখি না, কারো ভিডিও দেখি না, কারো কথা শুনি না, শুধুমাত্র কমেন্টসের রিপ্লাই ধরে আমি ভিডিও করে যাই। তো আসলে নিজের সংসারে যে খোঁজ খবর রাখে না, সে অন্যের সংসারে মাতবরি করলে তাকে কি বলে, তাদেরকে তো বলবেই যে তোমরা বাপের বাড়িতে আইসো না, তোমরা আসা মানে ঝামেলা করা, এই উদ্দেশ্যে বলা। তো দেখা যাচ্ছে যে আমি 20-30 মিনিটের একটা ভিডিও আপলোড করি, কথা বলি, এখন 2 মিনিটের একটা কথাতে কি বলেছি না বলেছি সেই বিষয়টা নিয়ে আপনারা আসলে মন খারাপ করেন। মন খারাপ করবেন না, আপনাদের যদি কোনো ধরনের কোনো মানে হচ্ছে বুঝতে সমস্যা কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব। আসলে কথা বলতে গেলে আপু অনেক ধরনের না অনেক কথা বলি, তো মানে হয়তো আপনাদের বুঝতেও সমস্যা হয়ে যাবে, আমার হয়তো বলাতেও ভুল হইতে পারে, সমস্যা নেই, আমার বলাতেও ভুল হইতে পারে, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, সেক্ষেত্রে আমাকে একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর যদি বেশি ভুল হয়ে থাকে, আপনাদের মনে হয় যে না বলতেই হবে, আপুকে একদম কষ্ট দিতে হবে, তাহলে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কষ্ট করে একটু কমেন্টই করেন, আমি কমেন্টেরই রিপ্লাই দিয়ে দিব। তো যাই হোক, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি একটুখানি সাবস্ক্রাইব করে দিবেন, আর চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন, ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যে কোথা থেকে দেখছেন আমার ভিডিওগুলো, কেমন লেগেছে আমার কথাগুলো, অবশ্যই কমেন্ট করবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, সবাই এখন ঘুমিয়ে যান, তো রাত অনেক হয়ে গেছে, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। কারণ আজকে আমি আসলে অনেক বেশি ব্যস্ত ছিলাম, আর মাথাটা অনেক বেশি খারাপ ছিল, মানে এত বেশি কষ্ট পেয়েছিলাম সব কিছু মিলে, তো মাথাটা অনেক বেশি খারাপ ছিল, এই জন্য আমি আজকে তেমন একটা ভিডিও টিডিও করি নাই, একটুখানি রিল্যাক্সেই ছিলাম, রেস্টেই ছিলাম, ভাবতেছিলাম যে অ্যাকচুয়ালি কী করা যায়। তো সব কিছু মিলে আসলে আজকে আমি তেমন একটা ভিডিও আপলোড করতে পারি না, মন মেজাজটাও ভালো ছিল না, শরীরটাও মানে কেমন যেন লাগতেছিল, এই কারণে। তো রাত্রিবেলা আপনাদের সাথে একটু কথা বললাম। তো সবাই হচ্ছে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, যেখানে থাকেন না কেন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক। সবাইকে গুড নাইট, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।